ডাল দিয়ে ডিমের বড়ার ঝোল করে আমরা বাড়িতে অনেকেই খেয়ে থাকি, কিন্তু আলু দিয়ে ডিমের বড়ার ঝোল কি কখনো ট্রাই করেছো? যদি না ট্রাই করে থাকো তাহলে বলবো এই রেসিপিটা একবার দেখে নাও। এর জন্য নিয়ে নিয়েছি 5টা বড় সাইজের আলু, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। তার সাথে নিয়েছি 3টে ডিম, কুচনো পেঁয়াজ, সঙ্গে কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন কুচি। এবার ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। তার আগে আলুটা স্ম্যাশ করে নিয়েছি। 3টে ডিম ফিটিয়ে দেওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়েছি 1/2 চামচের মতো। সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে একটু কালো জিরাও দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আলু আর ডিমের মিশ্রণটা মিশিয়ে নিলাম, আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনে আর জিরে গুঁড়ো। এখানে কিন্তু কোনো ময়দা বা বেসন অ্যাড করিনি আমি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, 1 টেবিল স্পুন করে এই ব্যাটারটা নিচ্ছি, নিয়ে এটা ভেজে নেব। বড়ার আকারে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি, যাতে ভেতর অব্দি এটা একদম কাঁচা না থাকে। আর উল্টোনোর সময় একটু সাবধানে উল্টোতে হবে। তো অলরেডি আমার বড়গুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। যে এক্সট্রা অয়েলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ডিম আর আলুর বড়াগুলো দেখো এরকম দেখতে হয়েছে, এগুলো কিন্তু এমনিও ডাল দিয়ে তোমরা খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুটা তুলে দিলাম, আর একটু সামান্য তেল অ্যাড করেছিলাম, করে এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরে, সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ আর দারচিনি সব দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছিলাম, কিছুটা বড়াতে দিয়েছি আর কিছুটা এখন ঝোলে দেব। সঙ্গেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম রসুন আমি একটা গোটা রসুন অ্যাড করেছিলাম বড় সাইজে, তো সেখান থেকে সামান্য একটু নিয়ে আমি বড়াতে দিয়েছিলাম, বাকিটা দিয়ে দিলাম এই মশলাতে। এবার এখানে অ্যাড করে দিয়েছি কুচনো টমেটো এখানে 1খানা বড় সাইজে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সাথে ভাজা জিরে আর ধনে গুঁড়ো। সবকিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় একটু জল অ্যাড করলাম, জল দিয়ে ভালোভাবে টমেটো পেঁয়াজগুলো যাতে একদম স্ম্যাশ হয়ে যায় সেভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া অবধি ঝোলটা রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। মোটামুটি 5-7 মিনিটের মতো এটা মিডিয়াম ফ্লেমের মধ্যে ঝোলটা ফুটিয়ে নিয়েছি, যাতে বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে যায়। ওপর থেকে ধনে পাতা আর সঙ্গে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো আমার আলু আর ডিমের বড়ার ঝোল কিন্তু একদম রেডি। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। এত দুর্দান্ত স্বাদের এই খাবারটা বিয়ের পরে খেয়েছিলাম, তো ভালো লেগেছিল বলে দাঁড়িয়ে থেকে শিখে নিয়েছিলাম, কেননা শ্বশুরমশাইয়েরও খুব প্রিয় একটা রান্না এটা। তো আজকে শিখেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আলু আর ডিমের বড়ার এই ঝোলের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর খেয়ে বলো কিরকম লাগলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু শেয়ার করো আর কমেন্ট করে পাশে থেকো।